কল্পনাও করা যায়। আল্লাহর হাবিব বলে গেছেন, লা তাকুমুস সাআতু হাত্তা তাউদ আরদুল আরব মুরুজান ওয়া আনহারা। গোটা আরবের ভিতরে পানি আর পানি হবে, সবুজ শ্যামল হয়ে যাবে, বৃষ্টিপাত শুরু হয়ে যাবে, সব চলে আসতেছে, আমি আপনি ঘুমায় আছি। এই মাহফিল থেকে যদি একটু চিন্তা করেন, ফিলিস্তিনের ভাইটা তো আমার এমন মুসলিম ভাই, বুনিয়ানুম মারসুস, তার সঙ্গে সীসা ডালা প্রাচীরের মতো সম্পর্ক। শরীরের একটা অঙ্গের ভিতরে জ্বর আসলে সারা শরীর যেমন ব্যথা হয়ে যায়, জ্বর এসে যায়, গরম হয়ে যায়। আমার ভাইটাকে মারতেছে, আমি কেমন করে চুপ করে বসে থাকি? যত মুসলমান এই মাহফিলে বসলেন, আজকে থেকে নিয়ত করে অন্তত আর কিছু পারি আর না পারি, মালিকের কাছে দোয়া করবেন, নামাজ পড়বেন, আমাকে আপনাকে দি, যিনি ফিলিস্তিনের ভাইদেরকে বিজয় দান করবেন তিনি কি? এবার আমার হাতের দিকে একটু তাকান, সবাই তাকাইছেন? পাঁচটা 10টা আঙ্গুল উঠান তো দেখি, একটু নাড়া দেন তো দেখি। ওরে সুবহানাল্লাহ, একেবারে গোলাপ ফুলের মতো ফুটে আছে, দেন নাড়া দেন। পিছনে যারা বসছেন দেখি ভালো এই বাজে নাড়ানো দেন, মাশাআল্লাহ। এবার হাতগুলা নামান। 10টা কারণে আমি আপনি দোয়া করছি, 10 কারণে আমি আপনি দোয়া করি, কিন্তু আমার আপনার দোয়া গুলা কবুল হয় না। আজকে থেকে মন গুলা পরিবর্তন করে নেন, অবশ্যই যিনি আমার আপনার দোয়া কবুল করে নেবেন তিনি কি? কয় কারণ? আর জোরে 10টা কারণ। শুনবেন না চলে যাবেন? মনে হয় না তো, শুনবেন? এক নম্বর কারণ শুনে, আল্লাহ পাককে ঠিকই চিনি, আল্লাহ পাকের হক গুলো আদায় করি না। যখন সমুদ্রের ঢেউগুলো আসে, ও আল্লাহ ও আল্লাহ বলে বলে ডাকি, ঠিকই মালিককে চিনি, মালিকের হক গুলো আমরা যারা বসছি অনেকেই বুঝি না, আদায় করি না, ঠিক কিনা বলে? আজকে ফজরের নামাজ পড়ছেন, জোহর পড়ছেন, আসর পড়ছেন, মাগরিবও পড়ছেন, এশাও পড়ছেন, এমন মানুষের সংখ্যা কম না বেশি? আমি আপনাদেরকে লজ্জা দিতে চাই না, কেউ হাত উঠায় না। এখানে যারা বসছি এদের মধ্যে এরকম লোকের সংখ্যা কম না বেশি? এরপরও কম বলবেন, বলেন কম না বেশি? মনকে বুঝাইতাম যদি এই দেশে 50% লোক নামাজি হতো, আমার দেশের 50% লোক এখন নামাজ পড়ে না, তাহলে হুজুর 40% পড়ে, তাও পড়ে না। তাহলে হুজুর 30% পড়ে, তাও না। তাহলে হুজুর 20% তো পড়ে, তাও না। তাহলে হুজুর 10% তো পড়ে। বলেন 10% লোক কি নামাজ পড়ে? কথা কথা। তাহলে আল্লাহকে ঠিকই চিনি, হক গুলো আদায় করি না, এই জন্য দোয়া কবুল হয় না। 2 নম্বরে, আনতুম তাকরাউনাল কুরআন ওয়া লাম তা'মালু বিহি। আমরা কোরআন পড়ি, এই যে কোরআন, আমরা এই কোরআন পড়ি ঠিক, কিন্তু এই কোরআন দিয়ে রাষ্ট্র চলো, আমার পার্লামেন্টে কোরআন যাক, বহু মুসলমানের ছেলে এটা চায় না, ঠিক কিনা বলেন? কথা কি ঠিক? স্বাধীনতা 50টা বছর পার করে ফেলেছি, 50 বছরের উপরে হয়ে গেছে, দেশটা স্বাধীন হয়েছে। বড় দুঃখজনক সত্য, কোরআনের একটা আইন পার্লামেন্টে আমরা এস্টাবলিশ করতে পারিনি, ঠিক নেই?
কথা কয় না, ঠিক নেই? তার মানে হলো কোরআন পড়ি ঠিক, এই কোরআন অনুযায়ী জীবন গড়ি না। কোরআন পড়ি ঠিক, কোরআন আমি মানি না। কোরআন পড়ি ঠিকই, কোরআনের বিরুদ্ধে আইন বানাতেও দেরি করি না। এই জন্য আমার আপনার দোয়াগুলা যিনি কবুল করেন না তিনি কে? দুই কারণ আমাদের সাথে মিলে গেছে। 3 নাম্বার কারণ খেয়াল করে। কয় নাম্বার কারণ? 3 নম্বরে আনতুম তুহিব্বুনা নাবিয়াকুম ওয়া তারাকতুম সুন্নাতাহু। নবীজিকে আমরা ভালোবাসি, কথা মুখে বলি কিনা? আজকে যদি আমার বাংলাদেশের কোন কুলাঙ্গার, কোন বেঈমান নবীর বিরুদ্ধে দাঁড়ায় যায়, নবীর বিরুদ্ধে একটা বাজে কথা বলে, হতে পারে লোকটা নামাজ পড়ে নাই, কিন্তু ওই কুলাঙ্গারের বিরুদ্ধে রাস্তায় নেমে প্রতিবাদ করতে ওই বেনামাজি পর্যন্ত পিছনে থাকে না, ঠিক কিনা বলে? দৌড়ায় চলে যায়। দেখছেন, একজন বলছে হুজুর ওরে প্রয়োজনে কোরবানি করে দিতে হবে। আমাদের দেশে এইরকম কিছু নাস্তিকের গলায় ছুরি চালায় দিছে, ওদেরকে যখন ফাঁসির রায় শোনাইছে ওরা হাসতেছিল, ওরা সামান্য ভয় পর্যন্ত পায় নাই, ঠিক কিনা বলে? তার মানে আল্লাহর নবীকে ঠিকই মহব্বত করি। এই মহব্বত অনুযায়ী আমার আপনার জীবনটা যদি সাজায় নেই, নবীর সুন্নাত গুলা যদি ঘরে ঘরে জীবিত করি, আমার আপনার দোয়া করতে দেরি হবে, যিনি কবুল করতে দেরি করবেন না তিনি কে? এবার একটু আপনাদেরকে ধরাই দিই। পোলাপান এখন হাতের ভিতরে পড়ে বালা, গলার ভিতরে পড়ে মালা, কানের ভিতরে থাকে দুল, বাকি আছে শুধু নাকের ফুল। কথা বলা আর আসতে বলে সারা রাত জেগে জেগে শুধু ফ্রি ফায়ার আর পাবজি, রাস্তায় রাস্তায় ঘুরে ঘুরে শুধু টিকটক আর টিকটক। এরপরে দেখবেন সব পোলাপান তালপট্টির দ্বীপের মতো উঁচা উঁচা করে চুল রাখে, ডাইনে চুল নাই, বায়ে চুল নাই, পিছনে চুল নাই, মাঝখান দিয়ে বিশাল একটা খেরের পাড়ার মতো চুল, ঠিক কিনা বলেন? নবীজির উম্মত সুদে টাকা লাগাইতে দেরি করে না, বাপ ছেলেকে পর্যন্ত সুদে টাকা দেয়। কথা কয় না? বাপ ছেলেকে কিসে টাকা দেয় বলেন? এই কথা ঠিক কিনা? ছেলে পর্যন্ত বাপকে বলে টাকা তো দিতে চাই নাই, কিন্তু ঠিক আছে তুমি আমার বাপ এই জন্য দিচ্ছি, কিন্তু 1 লাখ দিলে 1,20,000 নিব। এটা কি কথা বলে? এটা কি? বাপের কাছ থেকে পর্যন্ত সুদ খায়, মায়ের কাছ থেকে পর্যন্ত সুদ খায়, বোনের কাছ থেকে সুদে টাকা আনে, গড়ে গড়ে রন্ধ্রে রন্ধ্রে সুদ ঢুকে গেছে। এই জন্য দোয়াগুলা কবুল হয় না, ঠিক কিনা বলে? আমাদের সমাজের ভিতরে বেপর্দায় নারীরা চলে, এমন ড্রেস পরা শুরু করছে, আল মারআ আল মুতাওয়াজ্জিরা আল মুতাশাব্বিহাতু বির-রিজাল, দেখলে মনে হবে আপদমস্তক একটা পুরুষ হেঁটে যাচ্ছে, এইরকম ড্রেস এখন মেয়েরা পরে, ঠিক কিনা বলে? এই জন্য দোয়া কবুল হয়। 4 নম্বরে আমার ভাইরা, আল্লাহ গোলামদের ভিতরে এমন অভ্যাস চলে আসবে, ওয়া আনতুম তারিফুনা আন্না শাইতানা আদুকুম, সবাই আমরা জানি শয়তান আমাদের জন্য প্রধানতম শত্রু, কিন্তু শয়তানের প্রত্যেকটা কথা মুসলমান শুনে শুনে কাজ করে, ঠিক কিনা বলে? আল্লাহ কইছে উঠ, উঠা নামাজ পড়, শয়তান হাতে টিকতে থাকে, উঠিস না। বালা ফি উযুনাই বালা শাইতানু ফি উযুনাই, কানের ভিতরে শয়তান পেশাব করে দেয় ফজরের নামাজের সময়, এটাকে একটা ডাস্টবিন বানায় দেয়, পুরো একটা ময়লার আবর্জনা একটা ডাস্টবিন হয়ে যায়। এখানে যখন পেশাব করে দেয় সারা শরীর অবশ হয়ে যায়। ঠিক এই জায়গায় তাকায় থাকেন, কোন জায়গায় একটু ধরে দেখান তো,
এই নাকের ডগায়, নাকের যে ডগাটা দেখতেছেন, যেটা এইভাবে ঘুরাইলে ঘুরে, দেখছেন? ফরজ গোসল করলে যদি এই নাকের ভিতরে পানি না দেন ফরজ গোসল হবে না। অধিকাংশ মুসলমান আমরা এটা জানি না। নাকে কেমনে পানি দেয়? কেমনে পানি দেয়? দুইটা আঙ্গুল এমনি নাকের ভিতরে দেয়। অথচ রাসূল শিখাই দিছে ইস্তিনশাক, হাতের ভিতরে পানি নিবেন, নাক দিয়ে টান দিবেন, আরেক হাতে বা হাতে ঝাড়বেন। এটাকে বলে ইস্তিনশাক, ইস্তিনসার। এই জায়গাটায় শয়তান থাকে, আপনাকে কুমন্ত্রণা দিতে থাকে। এই জন্য রাসূল বলছে যখনই ঘুম ভাঙবে আগে আপনি নাকটাকে পানি দিয়ে ঝাড়বেন। যদি পেশাব করতে একটু সময় লাগে, হাজত সারতে সময় লাগে, নাকটাকে পরিষ্কার করে দিবেন, শয়তানের কুমন্ত্রণা দূর হয়ে যাবে। নামাজের দিকে, ফজরের নামাজে দৌড়ায় যেতে মনে চাইবে। জোরে করে আল্লাহু আকবার। এজন্য আমার ভাইয়েরা, শয়তান আমার দুশমন আমি জানি। কথায় কথায় শয়তানের পথে চলি। এই মাহফিল থেকে যদি নিয়ত করেন আজকে থেকে মালিক তোমার কাছে মাফ চেয়ে নিলাম, অবশ্যই অবশ্যই যিনি আমাকে আপনাকে মাফ করে কবুল করবেন তিনি কে? 4 নাম্বারটা বললাম। এবার আসেন কয় নাম্বার? সবাই বলেন। একখানা ডর হরি হন না, আর একটু জোরে। 5 নাম্বারে وأنتم تحبون الجنة ولم تعملوا به। জান্নাত ঠিকই তুমি পছন্দ করো, জান্নাত ঠিকই তুমি ভালোবাসো, কিন্তু জান্নাতের কাজ তুমি করো না। আপনি যদি জান্নাতে যেতে চান, জান্নাত যদি আপনি চান, আজকে থেকে আমল করবেন। 5 ওয়াক্ত ফরজ নামাজের পরে আয়াতুল কুরসি পড়বেন। আপনার মাঝে আর জান্নাতের মাঝে কোনো পার্থক্য থাকবে না, দূরত্ব থাকবে না, শুধু চক্ষু বন্ধ হতে দেরি হবে। যিনি জান্নাত দিতে দেরি করবেন না তিনি কে? রাজি আছেন ইনশাআল্লাহ? কে কে রাজি? হাত তুলেন তো দেখি। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। হাত নামান। ঠিক, মাশাআল্লাহ 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 মাশাআল্লাহ। সুদ ঘুষকে লাথি মারতে পারবেন? মাশাআল্লাহ। লাথি মারতে পারবেন? সুদ খাইলে দুনিয়ায় 10টা বড় বড় বিপদ আসে। এই 10-এর পরে আমি 5 থেকে 6 মিনিটে 10টা বিপদের কথা বলবো, সুদের কারণে আসবে। শুনবেন না চলে যাবেন? মনে হয় না বাস? না না না, মনে হয় না। শুনবেন? পিছনে একজন উঠছে, উনি বসতে দিলে বলবেন সামনে, দেখি বসে কিনা। উনি এখনো বুঝে নাই তো? হ্যাঁ, কি সালাকে সালাক চিন্তা করছেন? এখন যখন উনি শুনে নাই, কয় যে হুজুর উনি বয়রা, এই জন্য শুনে। ইনবিল্লাহ সালাকি করতে শিখলেন আপনারা। এবার কয় নাম্বারে আছেন বলতে পারবেন? সবাই বলেন তো কয় নাম্বার? জোরে বলেন তো কয় নাম্বার? তাহলে জান্নাত লাভের জন্য আজকে থেকে চেষ্টা করব। আরেকটা চেষ্টা করা লাগবে, এই জমিনে দিন কায়েমের জন্য যখন ডাক আসবে, আন্নাল জান্নাত তাহতা জিলালিস সুয়ুফ, তরবারির নিচে ইসলামের ঝান্ডা প্রতিষ্ঠার জন্য শহীদের নিয়ত করে জীবন দেওয়ার জন্য প্রস্তুত থাকা লাগবে। ঠিক কিনা বলে? যারা নিয়ত করছেন যে সত্যি আমরা থাকবো, ফিলিস্তিনের দিকে তাকায় দেখেন, ছোট্ট বাচ্চা সে পর্যন্ত একটাবার ভয় পায় না, ইট নিয়ে ইসরায়েলের সৈন্যরে মারে। আপনারা নিউজের দিকে তাকায় দেখবেন, আযাব আসতেছে। মুসলমান একটা ইট মারে, ইসরায়েলের সৈন্য লাফ দিয়া পড়ে যায়। একটা টায়ার গেলে 5 জন সৈন্য ভয় পেয়ে যায়।
এমনকি তাদের হসপিটালগুলোর অবস্থা এমন হয়েছে, ডাক্তারগুলা সব পালায় যাচ্ছে। এমন এমন গোপন গোপন বেধি আল্লাহ দিচ্ছেন, তারা অবাক হয়ে যাচ্ছে। হঠাৎ করে পাখি এসে ঠুকুর মেরে সৈন্যের চোখ কানা করে দিচ্ছে। হঠাৎ করে আসমান থেকে নানা ধরনের আযাব আসছে। এই আযাব গুলো দেখে দেখে তারা অবাক হয়ে যাচ্ছে। কি রে, আযাব তো আসার কথা না, কোত্থেকে আসতেছে? তাদের চোখ অনেকের অন্ধ হয়ে যাচ্ছে, নানা রকমের রোগ আসতেছে। বোঝা যাচ্ছে আব্রাহার বাহিনীকে যিনি তছনছ করেছিলেন, এরকম একটা তছনছ পৃথিবীতে আসতেছে। ঠিক কিনা বল? 6 নম্বরে আমার ভাইরা, ওয়া আনতুম তুকরিহুনান নার ওয়া লাম তুরহিবু বিহি। সবাই আমরা জানি জাহান্নামের আগুন বড় ভয়ঙ্কর হবে। আগুনকে আল্লাহ 1000 বছর ধরে জ্বালাইলেন। আগুনের রং পরিবর্তন হয়ে গেছে, নানা রঙে আগুন। আল্লাহ পাক জ্বালাইতে জ্বালাইতে সাদা বানাইলেন, কালো বানাইলেন, লাল বানাইলেন। এই আগুনের ভিতরে আল্লাহ সেদিন ফেলে দিবেন। আল্লাহর বড় মায়া লাগবে। জাহান্নাম যখন বারবার বলবে, আল্লাহ হাল মিন মাজিদ, আর কি কোন জাহান্নামী আছে নাকি? জাহান্নামী বারবার বলবে, আল্লাহ আপনি রেহাই দেন। জাহান্নাম বলবে, আর কি কোন জাহান্নামী আছে নাকি? আল্লাহ আরো কয়টা জাহান্নামীকে পাঠান। আগুন জ্বলতে জ্বলতে আল্লাহর কাছে ফরিয়াদ করবে। বান্দার প্রতি মালিকের এত মায়া হবে, জাহান্নামের ভিতরে মালিকের কুদরতি ক্ষমতার পা দিয়ে দিবে। জাহান্নাম কপ কপ করে আওয়াজ করবে, আর লোকদেরকে জ্বালাইতে যাবে না। বলেন আল্লাহু আকবার। এই ভয়ঙ্কর জাহান্নাম আল্লাহ বানায় রাখছে। আল্লাহ কাউকে জাহান্নামে দিতে চাবে না। জাহান্নামটা আপনার কত কাছে? শিরাকানি আলাই, জুতার ফিতা আপনার যত কাছে, জাহান্নাম তত কাছে। জান্নাত কত কাছে? জুতার ফিতা যত কাছে, জান্নাত তত কাছে। দুনিয়ায় বসে যদি দিন প্রতিষ্ঠার জন্য কাজ করেন, চক্ষু বন্ধ হবে একদিক দিয়ে, জান্নাত আল্লাহ অন্য দিক দিয়ে দিয়ে দিবে। জোরে করে আল্লাহু আকবার। 6 নম্বরে বলছিলাম আমার ভাইয়েরা, জাহান্নামকে আমরা ভয় করি, কিন্তু আমার ঘরের ভিতরে আগুন লেগে গেলে আগুন আগুন বলে চিৎকার করি। যেইভাবে দৌড়ে পালাই জাহান্নামের আগুনের জন্য, এইভাবে দৌড়ে পালাই না। যদি আজকের মাহফিলে বসে একটা বার জাহান্নামের ভয়ে মালিকের কাছে নিয়ত করেন, আল্লাহ আর নামাজ ছেড়ে দিব না, আর সুদ খাবো না, অন্যায়ের দিকে যাব না, হতে পারে যিনি জাহান্নামের আগুন থেকে আপনাকে হেফাজত করবে তিনি কি? তাকায় থাকেন আমার দিকে। এই দুইটা কি ভাই? সবাই বলেন কি? আবার বলেন কি? আমার অবাক লাগে কখন জানেন? অনেক অন্ধ হাফেজ আমার সঙ্গে বিভিন্ন সময় দেখা করে। অন্ধ মানুষ অনেক সময় আমার ওয়াজ শুনতে আসে। আমি তখন ডেকে বলি, ভাইরে তুমি কি কোনোদিন স্বপ্ন দেখছো? অন্ধ আমারে বলে। আমি তাদের কাছ থেকে ওয়াজ শিখি। এক মাহফিলে গেছি, একজন অন্ধ আমার পাশে খানা খাইতে বসছে। হঠাৎ করে কারেন্ট চলে গেছে। আমি কমিটির লোকদেরকে বললাম, ভাই আপনারা একটা কারেন্টের চলে যেতেই পারে, জেনারেটরের ব্যবস্থা রাখবেন না? বলতেছে, হুজুর জেনারেটরের ব্যবস্থা তো করতে পারি নাই, খুব দুঃখিত হুজুর। পাশ থেকে ওই অন্ধ তিনি বলতেছিলেন, হুজুর সারা জীবনের জন্য আমার কারেন্ট চলে গেছে। আমার ভিতরে দুমড়ে মুচড়ে উঠল। আহারে দুইটা চোখ আল্লাহ আমাকে দিয়েছে, এক মুহূর্ত না দেখলে কেমন লাগে? সারা দুনিয়াটা অন্ধকার মনে হয়। আর জীবনে কোনদিন একজন অন্ধ মানুষ কিছুই দেখতে পারে নাই। এই চোখ দুইটা দিয়ে দেখতে পারে নাই।
আপনার আমার চোখ বড় দামি। আমি আপনি যখন ঘুমায় যাই, ঘুমের ঘরেও অনেক কিছু যিনি আমাকে আপনাকে দেখান, তিনি কি? অন্ধ লোকেরা ঘুমের মধ্যে কিছুই দেখে না, শুধু কানের ভিতরে আওয়াজ শোনে। আমি চিন্তা করি আল্লাহ কত নিয়ামত আপনি দিচ্ছেন। এই যে একটু নিয়ামতের কথা যদি আপনি চিন্তা করেন, একটু নিয়ামতের কথা যদি আপনি ভাবেন, চোখ নিয়ে যদি একটু চিন্তা করেন, দুফোঁটা পানি যদি পড়ে, এই যে চোখটা এত দামি হয়ে যাবে। এই আইনুন বাতাত, যেই চোখটা তাহরুসু ফি সাবিলিল্লাহ, মালিকের জন্য যেই চোখ জেগে থাকবে, জনগণকে নিরাপত্তা দিবে, পাহারা দিবে। আমার পুলিশ, আমার র্যাব, আমার যত প্রশাসনের ভাইরা আছে, সত্যিকার যদি মানুষের হক আদায় করেন, আপনার চোখকে দামি বানায় জাহান্নামের আগুন থেকে যিনি হেফাজত করবেন, তিনি কি? যতজন আমার মাহফিলে মুসলিম চোখ দিয়ে পানি ছেড়ে কাঁদবেন, এই চোখ দিয়ে যদি মালিকের কাছে কাঁদতে পারেন, কসম আল্লাহ, এই চোখের জন্য যিনি জাহান্নামের আগুন হারাম বানায় দিবেন, তিনি কি? 6 নাম্বার শেষ। এবার কয় নাম্বার? একখানা ডর হরি হন না। 7 নম্বরে, 7 নম্বরে, وأنتم تأكلون نعمة الله ولن تشكروا له। আল্লাহর নিয়ামত খাও, আল্লাহর নিয়ামত ভক্ষণ করো, আল্লাহর শুকরিয়া আদায় করো না। এখানে যারা বসছি, আল্লাহর নিয়ামত কি বলে খেতে হয় অনেকে এখনো আমরা জানি না। ঠিক কিনা বলেন? কি বলে খেতে হয়? সবাই বলেন, কি বলে খেতে হয়? কি আপনারা কেমনে জানলেন? আগে আমরা দোয়া করতাম বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ। এই দোয়াটা কিন্তু হাদিস থেকে না, অর্থ সুন্দর। হাদিসের দোয়া হচ্ছে শুধু বিসমিল্লাহ। হাদিসের দোয়া কি? সবাই বলেন, কি বলে খাবেন? সবাই বলেন, কি বলে খাবেন? খানা শেষ, বিসমিল্লাহ যদি না বলেন, জিনেরা একদল এসে আপনার সাথে বসবে। আপনি তো দেখেন নাই, খানার ভিতরে তারা হাত দিবে। এই নোংরা হাতের কারণে ভালো জিনিস খাইছেন, পেট বইরা খাইছেন, কিন্তু বিসমিল্লাহ বলেন নাই, দেখবেন যে পেটটা নষ্ট হয়ে গেছে। এই জন্য খানা খাওয়ার শুরুতে কি বলবেন? শেষে যদি একটা দোয়া পড়েন, আজকে অন্তত আমার সাথে পড়েন, এরপরে আমার অনেক মিডিয়া কর্মী যারা আসছে, তাদের ভিডিও থেকে এই দোয়াটা আপনারা মুখস্থ করে নেবেন। একেবারে খুবই সিম্পল একটা দোয়া পড়েন, আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানি হাযা আত-তা'আম ওয়া রাযাকানিহি মিন গায়রি হাওলিন মিন্নি ওয়ালা কুওয়াহ। আবার পড়েন, আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানি হাযা আত-তা'আম ওয়া রাযাকানিহি মিন গায়রি হাওলিন মিন্নি ওয়ালা কুওয়াহ। যেমন আজকে আমি রেদওয়ান ভাইদের বাসায় খাইলাম না, রেদওয়ান ভাইয়ের বাসায় খাইলাম, এত বড় একটা মাথা এনে দিছে হুজুর, এটা আম্মা আপনার জন্য পাঠাইছে। এক একটা রূপচাঁদা খাওয়াইছে যে হুজুর, এক একটা রূপচাঁদার দাম বাইরের কোন হোটেলে খেলে 400 টাকা লাগে। কত টাকা? 400 টাকা লাগবে। এইরকম এক একটা রূপচাঁদা খাওয়াইছে হুজুর, আরেকটা খান। তা আমি আবার খাওয়ার সময় ছবি তুলতে নিষেধ করি, কারণ আমি কোন কর্তৃপক্ষকে কোনো শিডিউল দিই না যে এই জিনিস পাক করে খাওয়াই দেয়। রিজিক যা থাকবে তা আসবে। তো যখন খাইলাম আর চিন্তা করলাম, আল্লাহ কত কিছু খাওয়াইলে, যে দোয়াটা এখন আপনাদেরকে পড়ে শোনাইলাম, এই দোয়াটা আমি ওইখানেও পড়ছি। এই দোয়াটা পড়লে লাভ কি? আল্লাহ তখন বলতে থাকে, দেখছো গোলাম কয় প্রশংসা আমার,
আল্লাহ আমি আমার কোন ক্ষমতার কারণে খাইতে পারি নাই, আমি হুজুর হইছি বলে খেতে পারি নাই, বক্তা হইছি বলে খেতে পারি নাই, মালিক আপনি আমারে খাওয়াইছেন এই জন্য আমি খাইছি। জোরে করে আল্লাহু আকবার। আল্লাহ বলেন গোলাম যাও যাও, ফেরেশতারা যে গোলাম আমার এত প্রশংসা করলো, নিজে কষ্ট করে রান্না বান্না করলো, কিনে আনলো, প্রসেসিং করলো, ধুয়ে এত সুন্দর রান্না বান্না করে খেলো, খাওয়ার পরে মালিকের প্রশংসা করলো, ফেরেশতারা তোমরা সাক্ষী হয়ে যাও আমার গোলামের গুনাহ খাতা গুনাহ মাফ করে দিলাম। আপনি খাইতেছিলেন, পেটটা ভরে খেলেন, খাওয়ার পরেও যিনি গুনাহ মাফ করবেন তিনি কি? আল্লাহ। এজন্য খাওয়ার পরে শুকরিয়া লাগবে কার? আল্লাহ। পারবেন তো ইনশাআল্লাহ? 7 নাম্বার শেষ। এবার কত? কত? মাশাআল্লাহ, আমি কাছে ফেলাই আলহামদুলিল্লাহ। 8 নম্বরে কত নাম্বার? وأنتم تشتغلون بعيوب الناس وتركتم أنفسكم। মানুষের দোষ নিয়ে থাকো, মানুষের দোষ নিয়ে থাকো, নিজের দোষ তুমি দেখো না, অন্যের দোষের পিছনে থাকে, গীবত নিয়ে থাকে, নিজের দোষের দিকে তাকান না। এমন মানুষের সংখ্যা দুনিয়াতে এখন কম না বেশি? একটু যদি আমি ধরাই দিই, এটার প্রাণ কেন্দ্র হচ্ছে চায়ের দোকান, এটার পার্লামেন্ট হচ্ছে চায়ের দোকান। এই পার্লামেন্টের সদস্য আছে কয়েকজন, একজন হচ্ছে চা বিক্রেতা। সামুসের মধ্যে চিনি দিয়া লারে আর কই কিরে শুনছিস নি? কই কি শুনতাম, গোবক বাড়ির এই খবর, আমার আগে কেউ শুনছে, তোর কাছে জানাইছে, কেউ অমুকে জানাইছে, আমি তারে কইছি। এরকম লাড়াইতে থাকে আর কান ভারী করতে থাকে। এরকম লোক আছে না? আজকে থেকে গীবত বাদ দিয়ে দেন। ছোট গুনার নাম গীবত না, বড় গুনাহের নাম কবিরা গুনার নাম গীবত। এত মারাত্মক, জিনার চাইতে কোন অংশে কম না, জিনার চাইতে মারাত্মক গুনার নাম গীবত। এই গীবত শেখায় প্রতিনিয়ত আমরা করি, আরেকটা গুনাহ করি লোমাজা। এমন গুনাহ করি যে হুজুর আমি স্ট্রেট ফরওয়ার্ড সামনাসামনি কথা বলি, মানুষকে যে সামনাসামনি লজ্জা দেয়, আল্লাহর হাবিব বলছিল নিকৃষ্ট মানুষ। এরকম লোক আছে না? মুরব্বীদের সামনে গিয়া তুই মুরব্বী এসে কি আমার সিনস চিনি দেখ আমারে, এরপরে আবার কেউ গিয়ে বলে যে একটা মুরব্বী মানুষ তুই এরকম বললি, বলছি আমি বাপেরও সারি না বলতে। যে এইরকম বলে পাক্কা বেয়াদব, ইসলামের সৌন্দর্য তার ভিতরে নাই, ঠিক কিনা বলে? বলে গীবত ছাড়বেন, চায়ের দোকানের বাজে আড্ডা বন্ধ করবেন। রাজি আছেন ইনশাআল্লাহ? 8 নাম্বার শেষ। এবার কয় নাম্বার বাজে? এই যে 8টা বলছি, কেউ বলতে পারবেন? ও বাজিবে সবাই মাথা নিচের দিকে দিয়ে ফেলেন। দোয়া কবুল হবে না 10 কারণ। 1 নাম্বার কি? 1 নাম্বার আল্লাহরে চিনে ঠিক, আল্লাহর হক আদায় করে না। 2 নাম্বার কি? কোরআন পড়ে ঠিক, কোরআনের বিধান এই জমিনে চালু হোক চায় না। 3 নাম্বার কি? নবীজির মহব্বত করি কিন্তু সুন্নত মানি না। 4 নাম্বার কি? 4 নাম্বার হচ্ছে শয়তান আমার দুশমন জানি ঠিক, কিন্তু কথায় কথায় শয়তানের পথে চলি, ঠিক কিনা বলে? 5 নাম্বার আমরা প্রত্যেকে জানি জান্নাত আমার লাগবে, কিন্তু জান্নাতের কাজ করতে রাজি না। 6 নাম্বার জাহান্নামের আগুন আমরা প্রত্যেকে অপছন্দ করি, নিজের ঘরে আগুন লাগলে যেভাবে দৌড়াই, জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য এইভাবে দৌড়াই না, ঠিক কিনা বলে? 7 নাম্বার কি? আল্লাহর নিয়ামত খাই, শুকরিয়া আদায় করি না। 8 নাম্বার কি? মানুষের দোষটি নিয়ে থাকি, নিজের দোষটি দেখি না। এবার কয় নাম্বার? মাশাআল্লাহ। 9 নম্বরে আমার ভাইরা খেয়াল করে
আজকে রিমোট টিমো দরকার নেই বাবা। ও মা কোনটা বাজে? ও বাজি রে বাজি, ইতে যে একটা লটকাই দিতে গিয়ে। ও মা এটা একজন বাস, ঠিক আছে, অসুবিধা নেই, ঠিক আছে, হইতেই পারে, হতে পারে না ভাই, হইতেই পারে। মাশাআল্লাহ, লিল্লাহি তাকবীর। কত নম্বরে আছেন? 9 নম্বরে আমার ভাইরা। وأنتم تعرفون أن الموت حق। এই কথা আমি জানি, আপনি জানেন, মুরব্বীরা জানে, যুবকরা জানে, বুঝ যার হয়েছে সবাই জানে। বেবুজের কথা বাদ দিলাম, বুঝ যার আছে সবাই জানে। আন্নাল মাউত হাক্ক, মৃত্যু নিশ্চিত আসবে। আপনাকে মরে যাওয়া লাগবে, আমাকে মরা লাগবে। জানার পরেও মৃত্যু থেকে পালায় বেড়াই, মৃত্যুর কোনো প্রস্তুতি নেই। সেদিন আমার নিজের চোখে দেখেছি, ছোট্ট বাচ্চার সামনে বাপ চলে গেছে, সবাই হাউমাউ করে কাঁদতেছে। ছোট্ট বাচ্চা তেমন কোনো বোঝ হয় নাই, সে মনে করছে বাপ তো একটু পরে ফিরে আসবে, আর কোনদিনের জন্য বাপ আসবে না। আমি প্রায় সময় আমার ছোট বাচ্চার দিকে তাকায় তাকায় কাঁদি আর চিন্তা করি, আল্লাহ এত এত মায়া, এত এত মহব্বত সন্তানকে করলাম, আজকে যদি মরে যাই সন্তান আমারে মনে রাখবি। ছোট মানুষ, সে হয়তো ভুলে যাবে, আপনারা হয়তো ভুলে যাবেন, আমার সঙ্গে যাবে। কবরের ভিতরে যখন শোয়া দিবে, অন্ধকার কবরটা এমন অন্ধকার হয়ে যাবে, কবরের ভিতরে ফেরেশতা হাজির হয়ে যাবে, প্রশ্নগুলো শুরু হয়ে যাবে। প্রশ্ন যখন শুরু হবে, আপনি কতদূর শিক্ষিত আছেন, কতদূর আপনি পড়াশোনা করলেন, কোনো কিছু কোনো কাজে আসবে না, সব আপনার জমিনের উপর থেকে যাবে। আপনাকে প্রশ্ন করবে, মুমিনের জবান দিয়ে উত্তরগুলা চলে আসবে। আর যদি আপনি জবান দিয়ে উত্তর দিতে না পারেন, ফায়াবরিবু দরবাতাম বিল হাদিদ, লোহার হাতুড়ি দিয়ে কানের মধ্যে পিটাবে, এমন জোরে জোরে চিৎকার মারবে, কুল কায়নাত চিৎকার শুনবে। কবরের পাশে দেখবে গরু বেঁধে রাখছে, ছটফট ছটফট শুরু করেছে, গরু কেমন যেন লাফানো শুরু করেছে। ছাগল বেঁধে রেখেছে, ছাগল কেমন যেন লাফানো শুরু করে দিয়েছে। শুধুমাত্র শুনতে পারে না মানুষ আর জীব, আর সবাই শুনতে পায় চিৎকার গুলা। সেই চিৎকার গুলা সেদিন শুনবে, আপনার আমার চিৎকার সেদিন শুনবে। আপনি কবরের মধ্যে শুনতে পাবেন আত্মীয় স্বজন চলে যাচ্ছে, পায়ের আওয়াজ গুলা সেদিন শুনবেন, পায়ের আওয়াজ গুলা সেদিন হবে, আপনি শুনবেন, কাউকে আটকায় রাখতে পারবেন না। লোকটা তাকায় দেখবে, কেমন যেন হঠাৎ করে কবরের ভিতরে বাতি জ্বলে উঠেছে। লোকটা সেদিন বলবে, কে গো তুমি, কোত্থেকে আসলা? নূরুন ওয়া বুরহানুন ওয়া নাজাহ। কবরের ভিতরে বাতি জ্বলে উঠবে, লোকটা বলবে, সবাই রেখে আসলাম, তুমি আবার কে, কোত্থেকে আসলা? নামাজ দাঁড়ায় বলবে, আমি তোমার নামাজ।
তোমার জন্য দাঁড়ায় গেলাম, আলো হয়ে গেলাম, সাক্ষী হয়ে গেলাম, মালিক আপনার গোলামদের মাফ করে দেন, বড় কষ্ট করে নামাজ পড়তে গেছে, জোরে করে আল্লাহু আকবার। পড়বেন নামাজ? কথা কয় না, পড়বেন? এবার 10 নম্বরে চলে। কয় নাম্বার? কয়টা বাজে রাত? 12:20। কোন সালা? 11। আমি কিন্তু চাইছিলাম একটু লম্বা সময় নিয়ে আপনাদেরকে ওয়াজ করব, কিন্তু 12টার পরে আমি আর ওয়াজ করাটা ঠিক মনে করি না। কেন? পরের দিনের তো নামাজ আছে না ভাই? এই জন্য আজকে আর বেশি কষ্ট দিব না। কত নাম্বার? এই আর ধরেন সর্বোচ্চ 10 মিনিট আপনাদেরকে কষ্ট দিয়ে আসেন তো ইনশাল্লাহ। ফিলিস্তিনের জন্য আর কিছুই করি নাই, শুধু আজকের এখান থেকে একটু মোনাজাতে দোয়া করে যাব। একজন লোক এতক্ষণ পরে উঠতেছেন, ভাই যদি বসেন আমরা খুব খুশি হব। দেখি বসে কি। ও বাজি বাজি এরপর তো না বসে। মাশাআল্লাহ, মুরব্বী একজন, উনি চলে আসছে, মাফারুল্লাহ আসেন। দেখি ভালাই আমরা আলহামদুলিল্লাহ। আমরা দোয়া করবো তো ইনশাল্লাহ, ফিলিস্তিনের জন্য দোয়া করবেন তো ইনশাল্লাহ। সবাই এবার মনোযোগ দিয়ে 10 নম্বরটা শুনুন। وأنتم تدفنوا موتاكم, মৃতদেরকে দাফন করেন কিনা? আমরা সবাই মৃতরে দাফন করি না? কবরস্থ করি, দাফন করি, কবরে শোয়াই দিই, মৃতদেরকে দাফন করি, কিন্তু সেখান থেকে শিক্ষা নেই না। একদিন যদি আপনি দেখতে পেতেন কবরের ভিতরে কি ভয়াবহ আযাব হয়, আল্লাহর নবী প্রায় সময় দেখে কাঁদতে থাকতেন। আমার নবীর মনটা নরম হয়ে যেত। এই কবরে এত শাস্তি হচ্ছে, ডাল ছিঁড়ে নিয়ে আসো। খেজুরের কাটা ডাল নবীজি পুঁতে দিলেন যাতে করে একটু আযাবটা কমে যায়। ওই ডালের জিকিরের কারণে যেন আল্লাহ মাফ করে। চিন্তা করেন আমার ভাইরা, আল্লাহ নবী নিজ হাতে পুঁতে দিলেন। আল্লাহ নবী নিজে বলে কবরের ভিতরে যে আযাব হয়, একদিন যদি তোমাদেরকে দেখানো যেত, দাফন কাফন করার কথা ভুলে যেতে, দাফন কাফনের কথা মনে থাকতো না। একদিনের দৃশ্য যদি দেখতে পেতেন, দাফন কাফন আপনি ভুলে যেতেন। একটা মুহূর্তের আযাব যদি দেখতেন, কেউ কবরে নিয়ে কাউকে আর শোয়াইতো না। কবরের দৃশ্য আপনি দেখেন নাই, এই জন্য আপনার ভিতরে এত অহংকার চলে এসেছে। আজকে থেকে নিয়ত করেন, আল্লাহ আর কোনদিন নামাজ ছাড়বো না। নামাজের মধ্য দিয়ে কবরকে যিনি আলোকিত বানায় দিবেন তিনি কে? আসর পড়লেন পিছনে, মাগরিব পড়লেন পিছনে, এশা পড়লেন পিছনে, জুমার নামাজ পড়লেন পিছনে, সূর্যগ্রহণ চন্দ্রগ্রহণের নামাজ সেটাও পড়লেন পিছনে, সালাতুত তারাবি পড়লেন পিছনে, সব পড়লেন পিছনে, এমনকি ঈদের নামাজ তাও কি পিছনে। কিন্তু আমার ভাইরা, এমন নামাজ সালাতুল জানাজা, নবীজি জানাজা আসলে বলতেন সাল্লু ক্বাবলা আন তুসাল্লা আলাইহি, নামাজ পড়ো, তোমার উপর একদিন নামাজ দাঁড়ায় যাবে, আমার উপর একদিন নামাজ দাঁড়ায় যাবে। যেদিন নামাজ দাঁড়ায় যাবে আর চাইলেও আপনি নামাজ পড়তে পারবেন না। এজন্য এখনই সময়, ফজর থেকে না, যারা এশা পড়েন নাই এশা থেকে শুরু করবেন। রাজি আছেন তো ইনশাআল্লাহ? রাজি আছেন? মনে হয় না রাজি আছে। যারা যারা রাজি এশা দিয়ে শুরু করবে।
যদি শুরু করতে পারেন আজকের এই মাহফিল সার্থক হয়। আর জীবনে কোনোদিন আপনাদের সাথে দেখা তো নাও হতে পারে। 50,000 মানুষের বসবাস ছোট্ট এই দ্বীপের মতো সুন্দর এই জায়গায়, সমুদ্রের পেটের মধ্যে আপনারা বসে আছেন, ঠিক না ভাই? আর কোনোদিন যদি দেখা নাও হয়, অন্তত নামাজ পড়ে একদিন তো বলতে পারবো আল্লাহর কাছে, আল্লাহ, মানুষ সেদিন খুঁজবে, আল্লাহ কোথায় ওই লোকগুলো যে আমার সঙ্গে নামাজ পড়তো, আল্লাহ আমাদের সঙ্গে নামাজ পড়তো, আল্লাহ আমাদের সঙ্গে রোজা রাখতো, ওই লোকগুলো কোথায়? আল্লাহ বলবে আছে, তাদের আমলের ঘাটতির কারণে জাহান্নাম দিছিলাম। তখন জান্নাতীরা বলবে আল্লাহ একটু নিয়ে আসি তাদেরকে। আল্লাহ বলবে যা নিয়ে আস। জাহান্নামের আগুন কমায় দিবে, তাপ আল্লাহ তাআলা বন্ধ করে দিবে, জাহান্নাম থেকে টেনে টেনে নামাজি তার নামাজি বন্ধুরে খুঁজে আনবে। জোরে করে আল্লাহু আকবার। এবার আপনাদের খিদমতে বলছিলাম ঘুষ খাইলে, না বলছিলাম সুদ, কি বলছিলাম সবাই বলেন, কি বলছিলাম? সুদ খাইলে 10টা আযাব আসে দুনিয়াতে। আজকে আমার এই রেদওয়ান ভাই আমার মনে করাই দিয়েছে যে হুজুর এলাকার লোকদেরকে একটু সুদের ব্যাপারে বললে, শুধু আমি মৌলিক 10টা আযাব বলবো সুদের কারণে আসবে। শুই নেই আমরা মোনাজাতের দিকে যাব। আছেন না গেছেন? মাশাআল্লাহ, এত সুন্দর মনোযোগ নিয়ে কনকনে ঠান্ডার ভিতরে আপনারা শুনতেছেন। আমি দিল থেকে দোয়া করি আপনাদের জন্য। 1 নাম্বার সুদের কারণে আযাব হচ্ছে আন্না আকিলার রিবা মুহারিবুন লিল্লাহি তাআলা। আপনি যদি সুদ খান, জমিনে আল্লাহর বিরুদ্ধে সরাসরি আপনি লড়াইয়ে নামলেন। আল্লাহর একটা ঢেউয়ের বিরুদ্ধে লড়াই করতে পারবেন? কথা বলা, আল্লাহর বিরুদ্ধে যখন আপনি লড়াই করতে লাগবেন, ফাইন লাম তাফআলু ফাআযানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলিহি। যদি এরপরও সুদ খাইতে থাকেন, জেনে রাখেন আপনি লড়াইয়ে নেমেছেন আল্লাহর বিরুদ্ধে, নবীর বিরুদ্ধে। এই লড়াই টিকবে না, আপনি ধ্বংস হয়ে যাবেন। লিখে রাখেন, ঠিক কিনা বলেন? কয় নাম্বার শাস্তি এটা? 1 নাম্বার। 2 নাম্বার, আন্না আকিলার রিবা মালউনুন। যেই লোকটা সুদখোর, সে আল্লাহর পক্ষ থেকে লানত প্রাপ্ত। প্রতিনিয়ত জমিন তাকে লানত দেয়, আমার থেকে তুই চলে যা। আকাশ থেকে লানত দেয়, ফেরেশতারা তাকে প্রতিনিয়ত লানত দেয়। কবর তাকে বলে তুই আমার কাছে এসে দেখ তোকে কি অবস্থা করি। প্রতিনিয়ত সারা সৃষ্টি জগৎ তাকে লানত দিতে থাকে, ছোট ছোট সৃষ্টি পর্যন্ত লানত দেয়। সমস্ত সৃষ্টি অভিশাপ দিতে থাকে সুদখোরকে। আল্লাহ যেন সুদ থেকে হেফাজত করে পড়ে না। আমি স্পষ্ট নবীজির হাদিস শুনেন। নবীজি বলছে লাআনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আকিলা রিবা ওয়া মুকিলাহু ওয়া কাতিবাহু ওয়া শাহিদাই। যে সুদ নিজে খাবে, সুদের হিসাব রাখবে, আরেকজন লোককে টেনে আনবে যে অমুক বড় ব্যবসায়ী সওদাগর, সে তো সুদ দেয়, লতরে একটু সুদে টাকা নিয়ে তোর ব্যবস্থা করে দিচ্ছি। আপনার কাছে নিয়ে আসলো যে 1 লাখে মাত্র 20,000 আপনি দিলেন। ওই যে একটু আনলেন, যাওয়ার সময় বললেন সওদাগর সাহেব একটু সার পয়সা। এরকম যারা চাইলো সবগুলার উপরে আল্লাহ লানত। আল্লাহ লানত যখন আসবে, আপনার ছেলে মানুষের মতো মানুষ হবে না, পরিবার ঠিক থাকবে না, আপনি নিজে ভালো থাকতে পারবেন না, ঠিক কিনা বলেন? 3 নাম্বার সুদের ভয়াবহতা হচ্ছে আন্না আকিলার রিবা মুতাশাব্বিহুন বিল ইয়াহুদ। যারা সুদ খায় তারা ইহুদিদেরকে অনুসরণ করে। কেমন যেন তারা ইহুদি, কারণ ইহুদিরা সর্বপ্রথম সুদের বাণিজ্য শুরু করছে। ইহুদিরা তাদের কাছ থেকে ছড়াইছে। এই জন্য সুদ যারা খাবে, ইহুদিদেরকে তারা মানবে, তারা সত্যিকারে মুসলমান হতে পারে না। এরপরে 4 নম্বরে আন্না আকিলার রিবা মুতাশাব্বিহুন বিআহলিল জাহিলিয়া। জাহিলিয়াতের যুগে, বর্বরতার যুগে মেয়েদেরকে জীবন্ত কবর দেওয়া হতো। যেই যুগে, ওই যুগের মানুষের আচরণ ছিল সুদ ভিত্তিক,
তারা সমাজ বিনির্মাণ করছে, সমাজের কাঠামোকে তারা ভেঙে ফেলেছিল, সমাজকে তারা সুদ দিয়ে ভরপুর করে দিয়েছিল। এখনো যারা সুদ খায় তারা আবু জাহাল, উতবা, সাহেবার মতো জ্ঞান পাপী সত্যিকারের মুসলমান তারা হতে পারে নাই। ঠিক কিনা বলে? কয়টা গেছে? 4টা গেছে। 5ম নম্বরে সুদ যারা খায়, আন্না আকিলা রিবা ইউসাব্বিহু ফি নাহরি মিন দামি ফি বারযাখিন হাত্তা তাকুমা সাআহ। যে লোকটা সুদ খাবে সাঁতার কাটতে থাকবে, সাঁতার কাটতে থাকবে জাহান্নামের ভিতরে, এমনকি কিয়ামত হয়ে যাবে, সাঁতার কাটতেই থাকবে, কাটতেই থাকবে, কুল কিনারা পাবে না। কিসের ভিতরে সাঁতার কাটবে? আগুনের ভিতরে, জাহান্নামের ভিতরে সাঁতার কাটবে। নাউজুবিল্লাহ। সুদে কত নাম্বার গেছে? 5 নাম্বার। এবার 6 নাম্বার আযাব হচ্ছে আন্না আকিলা রিবা ইউবআসু ইয়াউমাল কিয়ামা মাজনুনান। কিয়ামতের দিন সুদখোরকে পাগল বানায় উঠাবে। দুনিয়াতেও পাগল হবে, আখিরাতেও তারা পাগল হয়ে উঠবে। কারো মাথায় যদি ডিস্টার্ব না থাকে ওই লোকটা সুদখোর হইতে পারে না। ঠিক কিনা বলে? আল্লাহ তোরে এত দিছে, তোর হাত নিচের হাত বানায় নাই, উপরের হাত আল্লাহ বানিয়েছে। তোরে আল্লাহ সম্পদ দিয়েছে, কত সুখ শান্তি দিচ্ছে, তারপরেও যে সুদ খায় সে পাগল ছাড়া অন্য কিছু না। দুনিয়াতেও পাগল, আখিরাতেও কি হবে? এরপরে আসেন আমার ভাইয়েরা, কত নাম্বার? 7 নাম্বার। আন্না মাল আকলির রিবা মামহুকুন। যে লোকটা সুদ খাবে তার ব্যবসা বাণিজ্য সহায় সম্পত্তি হঠাৎ করে আপনি দেখবেন বিশাল পাহাড় হয়ে গেছে। আপনি তখন বলবেন, আরে দোল হুজুর না ইন্ডোল্লা ওয়াজ করলে কি, এদের তো কিছু নয়, এদের কিছু কিছু এদের কিছু নয়। আল্লাহ কোরআন কারীমের মধ্যে বলছেন, ইয়ামহাকুল্লাহুর রিবা ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত ওয়াল্লাহু লা ইউহিব্বু কুল্লা কাফফারিন আথীম। আল্লাহ বলছেন আমি তারে ডুবাইয়া দেব। এই ওয়াদা আমার না, এই ওয়াদা কার? কেমনে ডুবাবো দেখবেন, হঠাৎ করে দেখবেন তার মেয়ে এক ছেলের সাথে ভেগে চলে গেছে। তার ছেলে গোপনে গোপনে সম্পর্ক করছে, ইজ্জত সম্মান সব শেষ। তার নিজের চরিত্র দেখবেন মানুষের কাছে উদ্ভাসিত হয়ে গেছে, লম্পট চরিত্রের প্রকাশ ঘটে গেছে, মানুষের সামনে মুখ দেখাইতে পারে না। তার স্ত্রী আরেক লোকের সাথে চলে গেছে, হঠাৎ করে হার্ট অ্যাটাক, হঠাৎ করে দেখবেন ব্রেন স্ট্রোক, হঠাৎ করে কিডনি ড্যামেজ হয়ে গেছে, কিডনি ফেল হয়ে গেছে। এগুলা হয় কেন? আল্লাহ কয় তোরে আমি ডুবাই দিব, তুই কখনো সেখান থেকে উঠতে পারবি না। ঠিক কিনা বলে? কত নাম্বার? 7 নাম্বার শেষ। মাশাআল্লাহ। এবার 8 নাম্বার। আন্নার রিবা মিনাল মুহলিকা। এই পৃথিবীতে কিছু অপরাধকে নবীজি বলছেন ইজতানিবুস সাবআল মুবিকাত। এরকম কিছু অপরাধ আছে যে অপরাধগুলো মানুষকে ধ্বংস করে। এই ধ্বংসের অন্যতম অপরাধ হচ্ছে সুদ। সুদ যখন আপনি খাবেন আপনি ধ্বংস হবেন। দিন তারিখ লিখে রাখেন, আজকে হোক কালকে হোক আপনি ধ্বংস হয়ে যাবেন, নানাভাবে ক্ষতির ভিতরে পড়ে যাবেন। 8 নাম্বার শেষ। এবার 9 নাম্বার। কয় নাম্বার? আন্নার রিবা আযমু মিনাজ জিনা। জিনার চাইতে, জিনা কি কম বড় গুনাহ না? কত বড় গুনাহ, যেটার জন্য 100 বেত দেওয়া লাগে। আর যদি বিবাহিত হয় বুক পর্যন্ত গেলে পাথর নিক্ষেপ করে মারতে হয়।